শাহজাহান আমারে দিন হইলো মারধর করতো, রাত হইলো আমারে ঘুমাইতে দিত না। 4 বার 5 বার এরকম আমার সাথে মেলামেশা করতো। বলতো আমি তো জীবনে বিয়ে শাদী করি নাই, আমার নতুন নতুন 6 মাস লাগবো। হ্যাঁ, আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমার কি সব কিছু শেষ করে দিছি? কোনো কিছু শেষ হয় নাই। তারপর বলে যে আমি আমি যখন পারতাম না মানে 1 ঘন্টা 40 মিনিট এরকম আর অনেক বেশি এরকম করতো, আমি কান্না করতাম তাও আমার ছাড়তো না। বলতো তোরই পারতে হবে। আমি বলতাম কি যে ভাই আমি পারবো না, আপনি আরেকটা বিয়ে শাদী করে ফেলান। বলে কি যে না তোরই করতে হইব, তোরই করতে হইব, আমার হাত থেকে মুক্তি পাবি না। হ্যাঁ, এগুলো বলতো যে তুই সব পারবি, তোরই পারতে হইব, এরকম করতো। তারপর বলতো যে আমি এরকম ওই ওই মানে আমি অন্য মানুষের বলতাম যে ও এরকম আমার সাথে মেলামেশা করে। তারপর অন্য মানুষে বলতো যে ও মনে হয় কিছু খাইয়াতে আসে, আমি তো দেখি নাই কোনো সময়। মানুষের কাছ থেকে বলতাম, মানুষ ওনারা আমার বলতো যে উনি কিছু খাই আসে, নাহলে এরকম তো পারার কথা না। এত বছর জেলে ছিল তা ওনার তো ওরকমই নাই। তা ওনারাই আমার বলতো ওনারা মনে হয় কিছু খাইয়াতে আসে এই জন্য এরকম। তারপরে মানে মেয়েদের মাসে মাসে একটা মাসিক যে হয় এটাও উনি বিশ্বাস করতো না, বলে একদিনই বলে ভালো হয়ে যায়। এই অবস্থা আমার সাথে করতো এরকম। মুহূর্তে রয়েছে সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা, সাথী আক্তার ফাতেমা রয়েছে আমাদের ক্যামেরার স্ক্রিনে। তিনি কিন্তু জল্লাদ শাহজাহানের স্ত্রী। তো জল্লাদ শাহজাহানের বয়স হচ্ছে 60 বয়স, আর ফাতেমার বয়স হচ্ছে মাত্র 20 বছর। 20 বছরের ফাতেমা কিভাবে 60 জল্লাদ শাহজাহানকে বিয়ে করলো সেই কথাগুলো আমরা আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম? সাথী আক্তার ফাতেমা। সাথী আক্তার ফাতেমা। জি। আচ্ছা, সাথী আক্তার ফাতেমা, জল্লাদ শাহজাহান আপনার কি হয়? স্বামী। স্বামী। জি। তো জল্লাদ শাহজাহানের বয়স 60, আপনার বয়স 20 বছর। 20 বছর। তো জল্লাদ শাহজাহান আপনার বাবার বয়সী না? যদি জল্লাদ শাহজাহান যদিও জেলে ছিল, যদি তিনি বাইরে থাকতো বা তার যদি বউ থাকতো বা বিবাহিত হতো, তাহলে তার ছেলে মেয়ে আপনার চাইতে বড় বা আপনি তার নাতির বয়সী, তা মানেন আপনি? তো 20 বছর আপনার 60 জল্লাদ শাহজাহান আপনার স্বামী হয় কিভাবে একটু বলবেন? উনি আমার বিয়ে করছে মানে ভয় বৃদ্ধি দেখায়া, লোভ লালসা অনেক লোভ দেখাইছে যেন অনেক কিছু আছে, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি। তাও আমি রাজি হই নাই। পরে ওনার রুমে আমার ডাইকা নিয়া আমার গায়ে হাত দেয়। হ্যাঁ, দেওয়ার পর আমি বলি আপনি না বলছিলেন আমি আপনার ছোটো বোনের মতো, তাহলে এরকম আচরণ করতেছেন কেন? এখন কিন্তু আমি চিল্লাচিল্লি করে মানুষজন জড়ো করবো, বলে এখন তুমি বললেও কেউ বিশ্বাস করবো না তোমার কথা। আচ্ছা, এখানে আমি একটু যোগ করতে চাই। আপনাকে উনি বিয়ে করেছে, মানে আপনার তো প্রথমে আপনাদের পরিচয়টা হয়েছে। পরিচয় ছাড়া একজন অপরিচিত নারীকে কিভাবে তিনি বিয়ের অফার করতে পারে? পরিচয় হচ্ছে আমি আর আমার বান্ধবী কদমতলি, আমার ওই যে মামার বাসা আসতে আমরা ওই জায়গা থেকে আসার টাইমে কদমতলি দাঁড়াইছিলাম গাড়ির জন্য। তো দেখা বলতাছে তোমরা কোথায় যাবা, আমরা বলতাছি যে জুরাইন যাবো, আমরা জুরাইন থাকি। আর বলতাছে একটু পর আবার ঘুরে ফিরে আইসতে, এই কথা জিজ্ঞেস করে গেছে, আবার ঘুরে আইসতে আইসা বলতাছে তোমরা দুজন তো আমার ছোটো বোনের মতো, তাহলে তোমরা কী কাজ করো? পরে আমি বলতেছি যে না আমি তো বাইরে চলে যাম, পাসপোর্ট করছি। আর আমার বান্ধবী বলছে ভালো চাকরি পেলে করবো। তারপর বলতাছে উনি যে তুমি সরকারি চাকরি পাইলে কেমন হইব, এমনি সরকারি চাকরি যদি তুমি করতে লাগো তাহলে 16-17 লাখ টাকা লাগবে, আর তুমি আমার মাধ্যমে যদি চাকরি করো সরকারি চাকরি আমি দিমো 3-4 লাখ টাকায় হয়ে যাইব। এমনি পরে নাম্বার নিচ্ছে আমার বান্ধবীর নাম্বার নিয়ে 2-3 দিন পরে ফোন দিচ্ছে। ফোন দেওয়া বলতেছে তুমি আর তোমার বান্ধবী আমার বাসায় আসো, তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। এই কথা বললা ওনার বাসায় আমাদের নিয়ে গেছে। ওই যে ফোন দিছে কি বলে ডাকছে আপনাকে? মানে বোন বলে ডেকেছে নাকি নাম ধরে ডেকেছে, কোনটা? বলছে ছোট বোন, তোমরা দুজন আমার বোনের মতো, ছোট বোনের মতো। মানে বোন বলে ডেকে বউ আনাইছে আপনাকে, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, আগে বোন বলছে আমার তো কেউ নাই, তুমি আমার ছোট বোনের মতো, আমাদের দুজনের মানে এই কথা বলতেছে। আমরা হইলো এই এই কি ছোট বোন, তুমি কোনো কিছু করো না। হ্যাঁ, তুমি এই যে সরকারি চাকরি পাওয়া যাবা। আর আমারটা বলতেছে আমি তো চাকরি করবো না, আমি তো বাহিরেই চলে যাম। আমি বলতেছে আমি বাহিরে পাঠাইতে পারবো, ভালো লোক আছে, বিদেশ যাইবা, ওই লোক আমার কাছে ভালো লোক আছে, তোমার কোনো সমস্যা হইব না, এগুলো বলছে। বোন বলে ডেকে এনে তারপরে বিয়ের প্রস্তাব এবং আপনাকে তার বউ বানাইছে, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ। তো প্রিয় দর্শক শ্রোতা, অপরিচিত রাস্তা হঠাৎ করে দেখা একটি মেয়ের সাথে, সেই মেয়েটি হচ্ছে সাথীর সাথে দেখা। তাকে প্রথম দেখাতে বোন ডেকেছে,
তারপরে কিভাবে বিয়ের প্রস্তাব দিয়ে বউ বানালো সেই কথাগুলো আজকে আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। আশা করি সকলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জ্বরের গতিতে ভিডিওটি শেয়ার করবেন, যে এই ধরনের বোনকে কোনো ভাই যেন পরবর্তীতে বিয়ে না করতে পারে এবং বউ না বানাতে পারে। বোন বোনের জায়গায় থাকবে, বউ বউর জায়গায় থাকবে। আমার কথা হচ্ছে বোন বোনের জায়গায় থাকবে, বউ বউর জায়গায় থাকবে। বোন ডেকে কেন আবার বিয়ের প্রস্তাব এবং বউ বানাবে? তো চলুন আমরা জেনে আসি। তো আপনি যখন আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তো আপনি কেন বললেন না যে ভাই আপনি তো আমাকে বোন ডেকেছেন, তো এখন আবার কেন বিয়ের প্রস্তাব দিচ্ছেন বা বউ বউ বানানোর ডিসিশন নিয়েছেন? এই ধরনের কোনো কিছু আপনি বলেছেন? হ্যাঁ বলছি, উনি আগে আমারে বলে নাই, উনি অন্য লোকের কথা বলছিল যে অন্য একটা ছেলে আছে তোমাকে বিয়ে করবে আর তুমি বিদেশ যাবা, যে জন্য তোমার সব কিছু পূরণ করে দিব। আমি বলছি না ভাই, আমি বিয়ে বমু না, আমি তো বিদেশে যাইতে চাইতেছি, আমারটা আমি নিজেই সব পূরণ করবো। কয় না, বিদেশি মেয়েরা ভালো না, বিদেশ গেলে ওই বাংলাদেশে আসলে পরে বিয়ে করে না কোনো ছেলেরা, এই কথা বলে। তারপরে ওর ছেলে মানে একটা দোকানে একটা ছেলে ছিল কালাম করে, নাতি নাতি বলে উনি, ওই নাতি আমার সাদিনিয়া বলতেছে যে উনি তো বলে নাই আমার কাছে, শোনো আমি সব জানি, উনি বলছে যে তোমারেই উনি বিয়ে করবো, অন্য কোনো ছেলে না উনি। তারপর আমি কান্না করছি, সাদিবা যে উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, তাহলে এখন আমি বিয়ের কথা কিভাবে? আপনি তার বোন, ছোট বোনের মতো হবেন না, আপনি তার নাতির মতো হবেন, নাতনির মতো হবেন। জল্লাদ শাহজাহান আপনার নানার বয়সী, আপনার বাবাকে ওভারটেক করছে, আপনি জানেন? হ্যাঁ। আপনার বাবার বয়স কত? কত হবে? কত হবে? 45 45। জল্লাদ শাহজাহানের বয়স কত আপনি জানেন? 70। 70। তাহলে আপনার মুখে যদি জল্লাদ শাহজাহানের বয়স 70 হয়ে থাকে, আপনার বাবার বয়স 45, তাহলে আপনি তার নাতনির সমতুল্য। তাহলে আপনি তার বোন হন কিভাবে বলেন? উনি তো বলছে বোন, তুমি আমার ছোট বোন। তা আপনি তাকে বললেন না কেন আমি আপনার নাতনির সমতুল্য, আপনি আমাকে বোন ডাকেন কেন? এটা বলেছেন কখনো? কয় নাতনি বললে তো অন্য ধারায় যাইবো, দুষ্টামি ফাইজলামি, এবার ছোট বোনের মতো, আপন বোন ছোট বোনের মতো করলে তো কোনো ইতে যাইবো না। আচ্ছা যাই হোক, আমি ভিডিওটা ছোট করব। তারপরে কি হলো? তারপরে উনি আমার ঘরে ডাইকা নিয়া, হ্যাঁ ডাইকা নিয়ে বলতেছে আমার কথা শুনো মন দিয়া, আমি তোমার বিয়ে করব। আমি বলছি কি ভাইয়া না, আমি আপনার বিয়ে করবো না। এই কথা বলার পরে আমার গায়ে হাত দিতে আসছে, আমার সাথে মানে অনেকক্ষণ জোরাজুরি করছে। পরে আমি বলছি আমি কিন্তু চিল্লাচিল্লি করে মানুষজন জড়ো করবো, আপনি আমার ছাড়েন। ওইটা মেয়ে কেউ বাসায় ছিল না, আমার আম্মু বাসায় ছিল না। এই কথা বলার পরে বলতেছে এখন বল বিয়ে করবি না, না করবি? আমি বলছি না ভাই, আমি বিয়ে করবো না। আরও চেতা গেছে বলছে। আচ্ছা বল, আপনি সংক্ষেপ করেন। তারপরে এক পর্যায়ে জোরাজোরির মাধ্যমে আপনার বিয়ে হয়? না, পরে আমার মানে হুমকি দিতে আসছে, আমার মায়েরে মারবো, আমার ভাইরে মারবো, আমার মায়েরা ফালাইবো বিয়ে যদি না করি, আর বিয়ে করলে কিচ্ছু করবো না বলে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাইবে, এই কথা বলে। আচ্ছা, তারপরে এক পর্যায়ে বিয়ে হয়, হুম। সেটা কি কোর্টে নাকি না কাজী ডেকে? কাজী দিয়ে। কাজী দিয়ে? হুম। আর এর ভিতরে আমার কাছ থেকে এই অলিখিত ইসলামী সই নিছে, বলছে এটা কোর্ট কাবিন, বিয়ে হয়েছিল শুক্রবারে, হ্যাঁ বলছে যে এটা কোর্ট কাবিন, এটার মধ্যে সই করো। এটা এই শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, তো এটা আমি রবিবার দিন করে নিয়ে কাজ করে আনবো, এটা কোর্ট কাবিনের। আচ্ছা, কত টাকা কাবিন হয়েছিল আপনি জানতে পারেন? জানছেন কত টাকা 5 কাবিন? লাখ। আপনি 5 লাখ টাকা কাবিন আপনাকে বিয়ে করেছে জি। জল্লাদ শাহজাহান? হ্যাঁ। আচ্ছা, তো 5 লাখ টাকা কাবিনে বিয়ে করে আপনাকে প্রথমে কোথায় নিয়ে যায় তিনি? ওনার বাসায়। ওনার বাসা কোথায়? যে কদমতলি গোলাম বাজার। কদমতলী গোলাম বাজার। সেখানে যখন আপনাকে নিয়ে যায় এলাকার, আপনি তো বউ বেশি ছিলেন, একজন বাঙালি মেয়ে, বউ সাজে, যখন সাজে রঙিন শাড়ি থাকে, রঙিন ওড়না থাকে মাথায়, সেগুলো ছিল আপনার পরনে? না না, ওরকম না, উনি আমার কিছুই দেয় নাই, বিয়ের সময় নাক ফুলটাও দেয় নাই, কোনো কিচ্ছুই দেয় নাই যেন ওরকম বউ। ওই যে আর বলছে যে এখন মানুষ জানাজানি হইব না, জানাইবো না। মানে বউ সাজেও আপনি ছিলেন না? না না, মানে সাধারণ বেশি ছিলেন? হ্যাঁ। তো যখন আপনি খালাতো বোন, তো আসলে এর পিছনে আরও অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা পার্ট টু পার্ট ছাড়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।